আজ আমি রান্না করব পুঁইশাক কুমড়োর একটা তরকারি। দেখুন কুমড়োটা কত সুন্দর দেখতে, তাই না? ঠিক যেন হাতে করে বানানো। উপরের দিকটা সবুজ হলেও নিচের দিকটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা পেকে গেছে। কুমড়ো এমন একটা সবজি, অন্যান্য সবজি আমরা অনেক কচি অনেক ফ্রেশ খুঁজি, কিন্তু শুধুমাত্র কুমড়োই আমরা অনেক পাকা অনেক লাল লাল খুঁজি, তাই না? এই দেখুন কতটা লাল হয়েছে পেকে। কুমড়োকে আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, যেমন ভাজা, ভর্তা, ঝাল, ঝোল, টক, নানা রকম রান্না। কুমড়ো এমন একটা সবজি যেটা না থাকলে অনেক রান্নাই অসম্পূর্ণ থেকে যেত, যেমন খিচুড়ি, চচ্চড়ি, লাবড়া। শুধু যে স্বাদগুণ সম্পন্ন তাই নয়, অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি কুমড়ো। কুমড়ো রঙিন, তাই আর কিছু থাক বা না থাক, ভিটামিন এ গুণে সমৃদ্ধ একটা সবজি। ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে আর আমাদের স্কিনকে অনেক মসৃণ করে। শুধু কুমড়োই নয়, কুমড়োর এই বীজগুলোও অনেক উপকারী। কুমড়োর এই বীজগুলোকে যদি ভেজে ছাড়িয়ে খাওয়া যায়, দেখবেন ঠিক যেন বাদামের মতো খেতে। হ্যাঁ, বাদাম যেমন প্রোটিন সমৃদ্ধ, কুমড়োর এই বীজগুলোও ঠিক সেই রকমই অনেক প্রোটিন সমৃদ্ধ। চলুন, অনেক গল্প হয়ে গেল। আমার এই কুমড়ো আর পুঁই শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাটার দিকে এগিয়ে যাই। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। যেহেতু রান্নাটা নিরামিষ হবে, তাই এইটুকু মশলাই এনাফ। এরপরেও কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব, আপনারা দেখতে থাকুন। তো দেখুন আমার মশলাটা অনেক মিহি করে বেটে নিয়েছি, আমি এখন তুলে নেব। এরপরে আমি উনানটা জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা অল্প একটু গরম হলেই দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। এরপরে দিচ্ছি 5 ফোড়ন। দেখুন এটা 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিলাম কুমড়োগুলো। এরপরে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো। এগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা একটু চলে যায়। তারপরে দিয়ে দিলাম শিলপাটায় বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপরে দিচ্ছি লবণ, হলুদ আর জিরার পাউডার। এরপরে দিয়ে দিলাম শিলপাটা ধোয়া জলটা। এখন দিচ্ছি ভেজানো কাঁচা ছোলা। ছোলাটা দিলে খেতে বেশ ভালো লাগে, একটা অন্য রকমেরই টেক্সচার দেয় তরকারিটার। তো এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষালেও যে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তা নয়। তো আমি মশলাগুলো জাস্ট মিক্স করার জন্য একটুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দেব। তারপর আমি এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, যাতে মশলাগুলো সবজির সঙ্গে সিদ্ধ হয় অল্প একটু। তো 5 মিনিট পর আমি এখন খুলে নিলাম। দেখুন আমি আবারও কিছুক্ষণ কষাবো। কষানোর সময় প্রয়োজন হলে অল্প অল্প জলও ব্যবহার করা যেতে পারে। এইভাবে কষাতে কষাতে যখন অল্প অল্প তেল ছেড়ে আসবে বা কড়াই ছেড়ে আসবে, সবজিগুলো মাখো মাখো হয়ে যাবে, ঠিক তখনই আমি দিয়ে দেব পরিমিত জল। এখানে জলটা খুব ভালোভাবে মেজারমেন্ট করতে হবে, কারণ কুমড়ো অনেকটা নরম সবজি আর পুঁই শাকের ডাঁটা অনেকটা শক্ত। সেইভাবেই আমি জলটা দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। যদিও বা পুঁই শাক থেকে জল বের হবে, তারপরেও পরিমাণটা অনেক কমই বের হয় পুঁই শাক থেকে জল। তো তারপর দেখুন 10 মিনিট পর আমি এখন খুলে নিলাম। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখন আমি টিপে টিপে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা, কারণ যেহেতু এটা নিরামিষ সবজি, তাই এখানে চিনি ব্যবহারের প্রয়োজন আছে। সবজি সিদ্ধ না হলে চিনি ব্যবহার করা যায় না। চিনি দিলে সবজি আর সিদ্ধ হয় না। সেই কারণে আমি একটু দেখে নিলাম টিপে টিপে সিদ্ধ হয়েছে কিনা। তারপর আমি চিনিটা দিয়ে দিলাম। এরপর আমি আবারও নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। অল্প আঁচে মিনিট 5 বসিয়ে রাখলেই হয়ে যাবে, মানে চিনিগুলো গলে যাবে আর টেক্সচারটা ঠিক এই রকম হবে দেখতে। শুধুমাত্র ছোলা, মিষ্টি কুমড়ো আর পুঁই শাক দিয়ে এইরকম একটা নিরামিষ রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। আমি তো খুব ভালোবাসি এই রকম মিষ্টি মিষ্টি তরকারি খেতে।
আপনারাও বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।